ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেছে সকালবেলা যে ইমানদার বিকালবেলা সে মুশরিক। মুসলমান ভাইরা আমার ইমান ভাঙ্গার কারণ কি? ইমান নষ্ট হয়ে যায়, ইমানই আপনার নাই, ইমানদার নাই। এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে খালি চোখে যদি আপনি দেখেন কত স্বচ্ছ দেখা যায়, চকচক তকতক করে, কোনো জীবাণু ভাইরাস দেখা যায় না। কিন্তু পানির গ্লাসটার মধ্যে যদি আপনি মাইক্রোস্কোপ চোখের মধ্যে লাগানোর পর দেখেন এই পানিটার মধ্যে অনেক জীবাণু কিলবিল কিলবিল করে, এরকম দেখা যায়। কোরআনুল কারীমের মাহফিলে আসবেন, হাজার হাজার মুসল্লি, টুপি পরা দাড়িওয়ালা মুসল্লি দেখতে পাবেন। ঈদগার মাঠে যাবেন, মসজিদে শুক্রবার দিন যাবেন, হাজার হাজার রুমাল ঘাড়ে দেওয়া মুসল্লি দেখতে পাবেন। কিন্তু বাংলাদেশে মুসল্লির অভাব নাই, বাংলাদেশে ইমানদার মুসল্লির অভাব আছে। টুপিওয়ালা কাফির, টুপি মাথায় আছে কিন্তু কাফির। নাউজুবিল্লাহ বলবেন না? পাগড়ি মাথায় আছে কিন্তু মুনাফিক, মুসলমান নয়, মুমিন নয়, পাগড়ি মাথায় আছে, মুশরিক। বাংলাদেশে মুশরিক কোন জায়গায় চলে গেছে দেখেন, স্টেজে কথা বলছে বক্তা, বক্তা পর্যন্ত মুশরিক, বক্তা মুশরিক। একজন বক্তা ওয়াজ করতে গিয়ে এরকম বলছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ইমান শেষ, নষ্ট, মুশরিক হয়েছে, মুশরিক। মুসলমান বন্ধুরা আমার, আমরা কথায় কথায় অনেক সময় আমাদের মধ্যে এরকম অভ্যাস আছে, 10 যেখানে খোদা সেখানে, এরকম কথা আমরা বলি কিনা বলেন তো? 10 যেখানে খোদা সেখানে, 10 মানুষ ওখানে আসে, 10 জন ওখানে আছে, 100 জন ওখানে আছে, আমরাও ওখানে যাব, কোনো অসুবিধা নেই, চল। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যায়, ইমান থেকে আপনি খারিজ হয়ে যান। আবার তওবাতুন নাসুহা করে কালিমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। 10 যেখানে খোদা সেখানে কথাটা সঠিক নয়, কথাটা হবে এরকম, হক যেখানে খোদা সেখানে। আজকে আপনি বলেন তো, আপনাকে প্রশ্ন করি, আপনার এই কয়জন কি এই গ্রামের কত এই মানুষ না অনেক মানুষ আছে? অনেক মানুষ আছে যারা ঘুমন্ত অবস্থায় অথবা হাটে বাজারে এখনো ঘোরাঘুরি করছে, অথবা বাহিরে একটু ফিল্ডিং মারছে, দোকানে আড্ডা মারতেছে, এখনো মাহফিলে তারা আসে নাই, হয়তো বা শেষ পর্যন্ত তারা মাহফিলে আসবে না। তাহলে বলেন তো, আপনারা এখানে আছেন কয়েকজন মানুষ, বাইরে আছে আপনার চেয়ে 3 ডবল মানুষ বেশি। তাহলে বলেন তো, 10 যেখানে বেশি মানুষ যেখানে সেখানেই মনে হয় খোদা, এখানে খোদা নাই। বাজারে যাবেন, মাগরিবের আজান দিবে, মসজিদে যখন ঢুকবেন নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়িয়ে দেখবেন কত মানুষ বাজারে, মসজিদের মধ্যে 1.5 লাইন 2 লাইন 2.5 লাইন মানুষ। ফজরের নামাজের সময়, অনেক সময় কনকনে শীতের মধ্যে আপনার মসজিদের ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, একা একা আজান দেয়, একা একা একামত দেয়, একা একা ইমাম সাহেব হয়েছে। তাহলে বলেন তো বন্ধুরা আমার, 10 যেখানে খোদা সেখানে, এই কথাটা যদি সঠিক হয়, সকলেই তো ঘুমন্ত অবস্থায়, মসজিদের মধ্যে মনে হয় আল্লাহ নাই। 10 যেখানে খোদা সেখানে কথাটা সঠিক নয়, হক যেখানে খোদা সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান, যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে একটা মানুষও ছিল না, একটা মানুষও ছিল না, একটা মানুষও ছিল না। নিজের জন্মদাতা পিতা পর্যন্ত বিরোধিতা করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে মনে হয় খোদা ছিল না। সমস্ত এলাকার মানুষ নমরুদের পক্ষে, সমস্ত এলাকার মানুষ নমরুদের পক্ষে, নমরুদের পক্ষে সমস্ত মানুষ। নমরুদের বাড়িতে একজন দাসী ডাক দিয়ে বলতেছে, ও খোদা, ও আমার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এলাকার সবাই তো
আপনাকে খোদা মানলো, আল্লাহ মানলো, এই এলাকার একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ, উনি আপনাকে আল্লাহ মানে না, আপনাকে খোদা মানে না। কে সে? ওই যে আজরের বেটা, আজরের পোলা, ইব্রাহিম নাম। আজর মানে বাপ মানে, কিন্তু ওর বেটা মানে না। সঙ্গে সঙ্গে সেনাপতিকে পাঠিয়ে দেওয়া হলো। সেনাপতি, পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হলো, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আমাদের আব্বাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে নমরুদ আল্লাহ ওখানে ঘুমন্ত অবস্থায়। এখন ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে ডাক দিয়ে বলতেছে, এই তোমার নাম কি? বলতেছে, আমার নাম ইব্রাহিম। যে তুমি খোদা আমাকে মানছো না কেন? কি কারণ? তোমার অসুবিধাটা কোন জায়গায়? সমস্ত এলাকার মানুষ মানে, সবাই আমাকে আল্লাহ মানে, সবাই আমাকে খোদা মানে। তুমি একটা ছেলে যদি আমাকে খোদা মানতে, তাহলে আমার সার্থকতা হতো, আমি একবারে সার্থক হয়ে যেতাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, আমি আপনাকে খোদা মানতে পারি, তবে ছোট্ট একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিক দেন, তাহলে আমিও আপনাকে খোদা মানব। কত বড় জ্ঞানী আমাদের আব্বা ছিলেন! সেই আব্বার উত্তরসূরি আমরা, আর আমরা হঠাৎ করেই বলে দেই, এরকম কথা বলে দেই, উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, তুই যা তো ওখানে যা হয় কপালে, অসুবিধা নাই, এরকম বলি কিনা বলেন? এটা হচ্ছে শিরিক। ঈমান নষ্ট হয়ে যাবে। উপরে আল্লাহ, নিচে আপনি, আল্লাহর সঙ্গে শরীক করলে। অনেক সময় আমাদের বাড়িতে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, দেওয়ালের মধ্যে টিক 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 করে যদি টিকটিকি শব্দ করে, আমরা বলি এই যে টিক 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 শব্দ করলো, কথাটা সত্য হবে, কথাটা সত্য হবে, কথাটা সত্য হবে। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে, এটা যদি বিশ্বাস করেন। কত ছোট একটা ব্যাপার, কিন্তু এর মধ্যে কত গুরুত্বপূর্ণ জিনিস ঢুকায় আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ধরনের কথা বিশ্বাস করবেন না, এগুলো কখনো করবেন না, এগুলো কুসংস্কার। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, সেগুলো শুধুমাত্র করবেন। যদি জানা না থাকে, ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেব এই আমলটা যে আমি এভাবে করছি, সঠিক হচ্ছে কিনা আপনি একটু বলেন তো। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যদি মনে করেন আজকে অনেক সময় আছে, আজকে 4 রাকাত পড়ব, নামাজের মধ্যে তো সূরা ফাতিহা পড়া হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম আছে, 1 রাকাত বেশি পড়লে তো সওয়াব বেশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? 1 রাকাত পড়লে নামাজ যদি 1 রাকাত বেশি পড়েন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত, সওয়াব কি বেশি হবে? রেজাল্ট 0। ঠিক পক্ষান্তরে যেটা আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা করেন নাই, এটা যদি বেশি আপনি করতে চান, রেজাল্ট 0, ডবল 0। মুসলমান ভাইরা আমার, তাহলে আসেন মূল টপিকসের মধ্যে একটু যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রশ্ন করলেন, প্রশ্নটা আমি পরে আসতেছি। আমার মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করতে চাই। আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর শানেই আমি কথা বলবো মনস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ও তাম পৃথিবীর মানুষেরা কান খুলে শ্রবণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বললেন, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর গোলামি করতে করতে তুমি যখন আল্লাহর গোলাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের পাত্র হয়ে যাবে, তামাম পৃথিবীর যা কিছু তুমি দেখতেছো মাখলুকাত, সমস্ত কিছু তোমার পায়ের নিচে জড়ো করে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, গোলামি করার একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা দেওয়া। সিজদা দেওয়ার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ গোলামি প্রকাশিত হয়। সর্বশ্রেষ্ঠ গোলামির মাধ্যম হলো সিজদার মাধ্যমে। সিজদার মাধ্যমে এই সিজদা দেওয়ার একটা ওয়াক্ত আছে না নাই? আপনি ইচ্ছা করলে সর্বসময় সিজদা দিতে পারবেন না। 5 বার সিজদা দিতে হবে। ইচ্ছা করলেই অন্য সময় আপনি সিজদা দিতে পারবেন না। সিজদা দেওয়ার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। মুসলমান ভাইরা আমার আগের বক্তা আব্দুল সালাম ভাই নামাজের কথা বলছিল। নামাজের একটু 2 লাইন বলার দরকার। সময় স্বল্পতার কারণে উনি কথাগুলো শেষ করে দিতে পারে নাই। আপনার মোবাইল ফোনটা যখন রিংটোন বেজে ওঠে, আপনি এখান থেকে চলে যাচ্ছেন গাজীপুর মার্কেট করার জন্য, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মোবাইল ফোনে রিংটোনটা বেজে উঠলো। আপনি মোটরসাইকেলটা কোন জায়গায় সাইড করবেন? সামনে ট্রাক, পিছনে একটা ভ্যান গাড়ি অথবা বাস গাড়ি, আপনি কোথায় দাঁড়াবেন? দেখে শুনে ভালো করে খুব তাড়াতাড়ি রিংটোন কেটে যাওয়ার আগেই আপনার মাথার মধ্যে একটা উত্তেজিত ভাব বিরাজ করছে। তাড়াতাড়ি মোবাইল ফোনটা ধরতে হবে, মোবাইল ফোনটা ধরতে হবে। আপনি বাম পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনটা টাচ করে পকেট থেকে বের করে হ্যালো বলে কথা বলা শুরু করে দিয়েছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মোবাইল ফোনের রিংটোন যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাজায়, তখন আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কোন রকম উত্তেজিত ভাব আসে না। হাটে বাজারে আছেন, মোবাইল ফোনের রিংটোন বেজে উঠেছে, মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে আল্লাহু আকবার। আপনার মধ্যে কোন রকম ফিলিংস নাই, উত্তেজিতই নাই। আপনি বাজার করছেন। একজন যদি দেখতে পেয়ে আপনাকে ডাক দিয়ে বলে, ভাইজান আসুন, আসরের সালাতের আজান দিয়েছে, একটু নামাজে যাই। তিনি মুস্কি হাসি দিয়ে বলবে, ভাইজান আমার কাপড়টা নষ্ট, আপনি যান। পুরুষ মানুষের তো কাপড় নষ্ট থাকার কথা ছিল না। পুরুষ মানুষের কাপড় নষ্ট থাকবে কেন? তুমি সব পারো। তুমি 2 বিঘা জমি কিনতে পারছো, 5টা আমের গাছের বাগান কিনতে পারছো। পাওয়ার টিলার যদি নষ্ট হয়, পাওয়ার টিলার ঠিক করার বুদ্ধি তোমার আছে। মানুষকে ঠকাইয়া মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করে নিতে হবে, এই বুদ্ধি তোমার আছে। 2 ভাই গ্রামের মধ্যে ঝগড়া লাগছে। এক ভাইকে আস্তে করে ডাক দিয়ে সে নেতাগিরি দেখাচ্ছে, বাড়িতে ডেকে নিয়ে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তোর ভাবি বলল তোর ভাই নাকি তোকে কুড়াল উঠাইছিল, লাঠি উঠাইছিল মারার জন্য। সব শুনেছি আমি। এই লোকটা এবারে ডাক দিয়ে বলতেছে, ভাইজান তাহলে কি করব? কি করবি মানে? গাজীপুর থানার ওসি সাহেব আমার সঙ্গে ভালো সম্পর্ক, তুই জানিস না? আমার বাড়িতে কয়েকবার এসেছে। জি ভাই জানি। টাকা তো নাই, মামলা করার টাকা নাই। মামলা করার টাকা আমি দিব। কত নাম্বার সিটারি বন্ধুরা আমার, কত বুদ্ধি তোমার। 2 ভাইয়ে দ্বন্দ্ব লাগায় দেওয়ার সমস্ত বুদ্ধি তোমার আছে। পাওয়ার টিলার নতুন কিনে নিয়ে আসার পর পাওয়ার টিলারের যে ফাল আছে, ফাল বলেন না কি বলেন, ফাল, এই ফালগুলো আস্তে করে খুলে রাখছে। পুরাতন এক সেট ফাল ছিল, এই ফালটা আবার উঠাইছে মানুষকে ঠকানোর জন্য। বাজারে একটা লাউ নিয়ে গেছে, লাউটার মাঝখানে একটা ছিদ্র আছে, পোকার ছিদ্র। কাস্টমার যখন আসছে, তোমার লাউটা কেমন, একটু দেখাও তো, লাউটা কি ভালো? উনি ভালোর বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে লাউয়ের যেখানে ছিদ্র আছে এখানে হাত দিয়ে এভাবে দেখাচ্ছে, ছিদ্রটা যেন দেখতে না পাই। কত নাম্বার বাটপাট! সব বুদ্ধি আমার আছে, শুধুমাত্র বুদ্ধি একটা নাই। না, মসজিদের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ বলে তখন ওযু করে মসজিদে যেতে হবে, এই বুদ্ধিটা আমার নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ইবাদত করতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার ইবাদত করবে,
আমার কাছেই সাহায্য চাইবে, মাঝখানে কোনো দালাল তালালের কোনো কারবার নাই। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে কেউ নাই, কোনো পীর সাহেব নাই। পীর সাহেবের কাছে যেতে পারবেন আপনি, কাউকে যদি উস্তাদ মানেন, কোন পীরের কাছে যদি আপনি যেতে চান যেতে পারবেন, অনুমতি আছে শরীয়তে, অনুমতি আছে, জায়েজ আছে। কিন্তু কোন পীর সাহেবের কাছে যাবেন, যেই পীর সাহেবের কাছে গেলে আপনার কাছে কোরআনুল কারীম হাতের মধ্যে উঠাইয়া দিবে, সেই পীর সাহেবের কাছে যাবেন। যেই পীর সাহেবের কাছে যাবেন, ওই পীর সাহেব যদি আপনার হাতের মধ্যে তরিকা দেয়, 52 তরিকা, 56 তরিকা, 114 তরিকা, যেই বাঙালিরা, যেই মানুষেরা 4টা সূরা মুখস্থ ঠিক মতো বলতে পারে না, 5টা সূরা মুখস্থ ঠিক মতো ইমাম সাহেবকে শুনাইতে পারে না, জানাজার নামাজের ইমাম সাহেবকে হঠাৎ করে পিছন দিক থেকে বলতে শুনেছি, ইমাম সাহেব একটু জানাজার মুসলমানকে 52 তরিকা, 56 তরিকা, 74 তরিকা এটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেখানে জানাজার নিয়ত মুখস্থ নাই, আত্তাহিয়াতু ঠিক মতো বলতে পারে না, 114 তরিকা দেওয়ার কোনো যুক্তিকতা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন, বর্বর কি বর্বরতা, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগ, নিজের পোশাকটাকে কাবা ঘরের সামনে খুলে খুলে রেখে তারা ন্যাংটা অবস্থায় তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন না? কোনদিন পায়খানা করে পানি খরচ করতো না। মুখ ধোয়া তো দূরের কথা, পায়খানার রাস্তা পরিষ্কার করতো না, মুখ ধোয়া তো দূরের কথা। সেই মানুষগুলাকে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলছে, এই এদিকে আয়, পায়খানা করে আসছিস, পাথরের উপর গিয়ে একটু মুছে আয়, পরিষ্কার করে আয়। প্রথমে পাথর দ্বারা মোছা শিখালেন, পরিষ্কার করা শিখালেন। এখান থেকে ঢিলা কুলুপের একটা প্রচলন শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে পাথর দিয়ে মোছা, পাথর দিয়ে পরিষ্কার করা শিখালেন। পানির অভাব, মানুষের মুখের দুর্গন্ধের কারণে তার পাশে দাঁড়ানো যায় না। আল্লাহ রাসূল ওই মানুষটাকে ডাক দিয়ে বলে, তুই এদিকে আয় তো। তখন কিন্তু আল্লাহ রাসূল রাসূলই না, নবী হন নাই। এমন মুহূর্তে ওই কল্যাণকর কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন, করতেছেন 17 বছরের পর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? হেল্পফুল ফুজুল কমিটিটা গঠন করেছে তিনি 17 বছর বয়সে। সম্মানিত হাজিরিন, এই মানুষটাকে একটা গাছের ডালে ভাবে মুছড়ে, খেজুরের গাছের ডাল ভেঙে দিলেন, দিয়ে ওর হাতের মধ্যে দিয়ে বলতেছে, এটা একটু সাবায়ে এই এভাবে 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 মেসওয়াক করে একটু মুখটা দুইবার কুলি করে আয় আর আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে শিখাইছেন। আচ্ছা বলেন তো, এই মেসওয়াক করা শিখানোটা এই মুহূর্তে আমাদের দেশে কি খুব জরুরি? খুব জরুরি মেসওয়াক করা শিখাটা। ছোট বাচ্চা ছেলেকে ব্রাশ দ্বারা কিভাবে মেসওয়াক করতে হবে, টুথপেস্ট কোনটা কিনতে হবে, বাচ্চাদের টুথপেস্ট কোনটা, বড়দের টুথপেস্ট কোনটা, মাঝখানের টুথপেস্ট কোনটা, সব কিছু বাজারে কিনে পাওয়া যাচ্ছে। টুথপেস্ট আর মেসওয়াকের সুন্নাহ গুরুত্ব আছে, এটা সুন্নাহ গুরুত্ব। আমি গুরুত্ব মানে অবহেলা করার জন্য ওইভাবে বলছি না, গুরুত্ব আছে, তবে ওর চেয়ে বেশি গুরুত্ব কোনটা সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই সুন্নাহগুলা না মানলে, অস্বীকার করলে ঈমানই থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করবে, আমার দাসত্ব স্বীকার করবে, তারপরে তোমাদের উপর যে দায়িত্ব এবং কর্তব্যটা, সেই কর্তব্যটা হলো তোমার পিতামাতার সম্পর্কে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইহসান শব্দের অর্থ সৎ ব্যবহার। কোরআনুল কারীম আপনি খুলে দেখেন, ওখানে লেখা আছে সৎ ব্যবহার। বন্ধুরা আমার, কিন্তু বেশিরভাগ মুফাসসিরে কেরাম সৎ ব্যবহার এই শব্দটা ব্যবহার করেন নাই। বন্ধুরা আমার, ইহসান শব্দের অর্থটা কি, এটাই আজকের আমার আলোচনার মূল টপিকস। আপনারা অনেকেই জানেন, অনেক হুজুর এভাবে ওয়াজ করেছে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো।
এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। কিন্তু জিনা জনাব, আজকে নতুন একটা ওয়াজ শুনে যান। পিতামাতার সঙ্গে কতটুকু ভালো ব্যবহার, এটা ওজন করে আপনাদের খেদমতে আমি উপস্থাপন করতে চাই। ভালো ব্যবহার, তবে কতটুকু ভালো ব্যবহার এটা ওজন করে আপনাদেরকে দেখাবো আমি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, তাহলে ওই কথাটা আগে শেষ করে দেই, ফিনিশিং দেই। গভীর জঙ্গলের মধ্যে যদি একটা সাপুরিয়াকে হাতের মধ্যে বিন দিয়ে ছেড়ে দেন, জঙ্গলের গভীরের মধ্যে গহীন গর্তের মধ্যে একটা সাপ আছে, এই সাপটাকে ধরতে হবে। এই সাপুরিয়া বিনের মধ্যে এমন একটা তাল উঠাবে, বিনের সুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তন্ত্র মন্ত্র দিয়ে রাখছেন, ওই সাপটা ওখানে আর থাকতে পারবে না, ও বের হয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আল্লাহর বিন বাজায়, আমরা নাকি আশরাফুল মাখলুকাত, আমরা নাকি শ্রেষ্ঠ প্রাণী, আমরা নাকি মানুষ। তাহলে আল্লাহর বিনের শব্দকে কেমনে ওভারটেকিং করে আমার সন্তানকে আরো কম্বল চাপা দিয়ে ওখানে রাখি, আজানের ধ্বনি যেন তোমার কানে না পৌঁছে, আজানের শব্দে যেন তোমার ঘুমটা না ভাঙ্গে। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছে, এই জন্য ফজরের নামাজের সময় উঠতে দিবে না। নিজের পিতা সন্তানকে বলতেছে, ওঠার দরকার নাই, তুমি আর একটু ঘুমাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাসপাতালে যাবেন, সিট খালি পাবেন না। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, আপনার হাতের মধ্যে অনেকগুলো ফাইল আছে, সার্টিফিকেট আছে, ডাক্তারকে দেখাতে হবে, আপনি একটা সিট খালি পাবেন না, বসার মতো কোনো পরিবেশ নাই। আপনি বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, আপনি লক্ষ্য করে দেখবেন বাসের মধ্যে যদি কোনো কারণে ওঠেন, বাসের মধ্যে একটা সিট খালি পাবেন না। ট্রেনের মধ্যে টিকিট কাটছেন কিন্তু সিট নাই, সিট ছাড়াই টিকিট আপনার হাতের মধ্যে। সব জায়গায় সিট ফিল আপ, একটা জায়গায় সিট শুধু খালি, সেটা হচ্ছে আপনার গ্রামের জামে মসজিদ। কি জবাব দিবেন, কি জবাব দিবেন কাল কিয়ামতের হাসরের ময়দানে? মুসলমান বিন্দুরা আমার, বাবাজিরা আমার, এই কারণে আপনাদের খেদমতে বলে দিতে চাই, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে নামাজ অবহেলা করি। বিশেষ করে ইমাম সাহেবদের সঙ্গে আমার অনেক সময় কথা হয়। শুক্রবার দিন কিছু মুসল্লি নামাজে যায়, কিন্তু ইমাম সাহেব যখন ফরজ নামাজের সালাম ফিরে মোনাজাতটা শেষ করার সঙ্গে সঙ্গে পিছনে তাকার আর পরিবেশ থাকে না। সুন্নতে মুআক্কাদা একটা নামাজ, এটাকে ওভারটেকিং করে অর্ধেক মুসল্লি বাহিরে কোথায় যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্ধেক মুসল্লি চলে যায়, অথচ কাল কিয়ামতের হাসরের ময়দানে এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার সার্টিফিকেটের মধ্যে স্বাক্ষর না করে, নিচে একটা সিল মারবে, স্বাক্ষর দিবে। আল্লাহর নবীর স্বাক্ষর যদি না থাকে, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সুন্নতকে ওভারটেকিং করে আপনি মসজিদ থেকে বের হয়ে আসলেন, কাল কিয়ামতের হাসরের ময়দানে এই নবীকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, আপনাকে আমি ভালোবেসেছি, আপনাকে আমি খুব কদর করেছি, আপনার সুন্নতগুলো আমি মেনেছি, আপনি একটু আমার সার্টিফিকেটটার মধ্যে স্বাক্ষর দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠাস করে আপনার গালের মধ্যে কুদরতি পার্লামেন্ট থেকে আপনার গালের মধ্যে ঠাস করে থাপ্পড় দিয়ে আপনাকে জানাই দিবে, আমার পয়গম্বরের সামনে তুমি এই মুহূর্তে মিথ্যা কথা বলতেছো। ওভারটেকিং করেছেন আপনি, সুন্নতকে ওভারটেকিং করেছেন। প্রত্যেক শুক্রবার ইমাম সাহেবের পিছনে কোনো মানুষ থাকে না, কিন্তু আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক মানুষ ইমাম সাহেবের পিছনে, অনেক মানুষ। ইমাম সাহেব বুঝতে পারেনি ব্যাপারটা কি, আজকে অনেক মানুষ। এই অনেক মানুষ থাকার পিছনে কারণ আছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন এলান দিচ্ছে, আজকে এক খতম মিলাদ হবে, আমার বাবা মার জন্য দোয়া হবে,
জিলাপি নিয়ে আসছি, তাবারক নিয়ে দোয়ার পরে তাবারক নিয়ে যাবেন। জিলাপি দেখে কিছু মুসল্লি বসে পড়ছে। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক বাবাজি, ও শুক্রবারে কোনো দিন ওই ফরজ নামাজের পর থাকে না, কিন্তু আজকে মানে ও সুন্নত পড়েই যাচ্ছে, সুন্নত পড়েই যাচ্ছে, সুন্নত আর শেষ হয় না। ইমাম সাহেব নামাজ শেষ করে মুসল্লির দিকে মুখ করে, ওই মুরব্বীরা নামাজ শেষ হয় না, আর ওনার মিলাদও শুরু করা হয় না। যখনই সালাম ফিরছে আবার নিয়ত করবে। নিয়ত করার আগে ইমাম সাহেব বলতেছে, বাবাজি আপনি যদি এভাবে সুন্নত পড়তে থাকেন তাহলে তো মিলাদই হবে, মানে মিলাদ কখন পড়াবো, আপনি একটু বসেন, পরে পড়েন। ওই মুরব্বী চোখ বড় বড় করে বলতেছে, তোমাদের হুজুরদের শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, কোনো দিন কিন্তু সুন্নত পড়ে নেই। ওই আজকে জিলাপির টুবলি দেখে ও জিলাপির লোভেই আছে। কথা বলেন ঠিক কি না? এরকম মুসল্লি আছে, ইমাম সাহেবকে হঠাৎ করে ধমক দিবে, কিন্তু দোষ কিন্তু ওর। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা, একটু বলেন আমিন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে মূল টপিকসের মধ্যে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, তারপরে তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান শব্দের অর্থ আপনারা এতদিন শুনেছেন সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা। বন্ধুরা আমার, আজকে ভালো করে শুনে নেন, চিকন করে শুনে নেন। ইহসান শব্দের অর্থটা শুধুমাত্র ভালো ব্যবহার নয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, না না, ভালো ব্যবহার এই পর্যন্ত ক্ষান্ত থাকলেই হবে না। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার সঙ্গে আজকে যখন আপনাদের এলাকায় মেহমান হিসাবে আমি আসছি, উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। উনি যতটুকু ভালো ব্যবহার করেছেন ততটুকু ভালো ব্যবহার আমিও ইমাম সাহেবের প্রতি দেখাইছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলা হচ্ছে ইনসাফ, সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? কথা কিন্তু বুঝতে হবে বাবা। উনি যতটুকু ভালো ব্যবহার আমার প্রতি দেখাইছেন আমিও ততটুকু ভালো ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে ইনসাফ। উনি যতটুকু ভালো ব্যবহার আমাকে দেখাইছেন, আমার প্রতি করেছেন, আমি তার চেয়ে খারাপ ব্যবহার ওনার প্রতি করেছি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলা হচ্ছে জুলুম। আমি ওনার প্রতি জুলুম করেছি। উনি আমাকে আমার প্রতি যতটুকু ভালো ব্যবহার করেছেন, আচার আচরণ করেছেন, ওনার চেয়ে শত শত গুণ বেশি ভালো ব্যবহার যখন ওনাকে আমি দেখাবো, এটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইহসান। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার প্রতি তোমরা ইহসান করো। ইনসাফ কিন্তু নয়, ইনসাফ কিন্তু নয়, ভালো করে বুঝবেন, ইনসাফ নয়। পিতামাতা আপনার জন্য যা কিছু করেছে তাই যদি আপনি করেন, এটার নাম হবে ইনসাফ। পিতামাতা আপনার প্রতি যা করেছে তার চেয়ে অনেক বেশি যখন করবেন, এটার নাম ইহসান। পিতামাতা তাহলে আপনার প্রতি কি করেছে, কোন আচরণটা করেছে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু তালাশ করে একটু খতিয়ানটা একটু উল্টালে আপনারা বুঝতে পারবেন পিতামাতা আপনার সঙ্গে কি ব্যবহার করেছে। আপনি যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি মায়ের কোলের মধ্যে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলেন, বসেন বাবা একটু বসেন, মায়ের কোলে কান্নাকাটি করছেন, মা ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না বান্না করবে, আপনার বাবা অফিসে যাবে অথবা দোকানে যাবে। ইন দি মিন টাইম আপনার বাবা 4 বছর 5 বছরের শিশু সন্তান অথবা 2 বছরের শিশু সন্তান, আপনি কোলের মধ্যে আছেন। আপনার বাবা আপনাকে কোলে করাই এই বড়াইয়া বাজারের দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, জোরে একটু বলেন আমিন। অন্যদিকে যদি মন আকর্ষণ হয়ে যায় তাহলে কিন্তু মাহফিলটা নষ্ট হয়ে যাবে। মূল আলোচনা শুরু করেছি, এই মুহূর্তে অন্যদিকে মনস্ক করা যাবে না।
আমিন বলবেন না? জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, তাহলে আপনার পিতামাতা আপনার প্রতি কেমন ব্যবহার করেছেন এইটা আগে বুঝায় নেন, তারপরে আপনার কি ব্যবহার করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান শব্দের অর্থটা কি বুঝাতে চাচ্ছেন? আপনার বয়স যখন 2 বছর 3 বছর 4 বছর ছিল, আপনি কান্নাকাটি করছেন, কান্না থামানোর জন্য আপনার বাবা কোলে করে আপনি বাজারে নিয়ে যাচ্ছে একটা পটেটো চিপস কিনে দেওয়ার জন্য। বাজারে যেতে যেতে গাছের মাথার মধ্যে একটা কাউয়া কাকা করে কাকা করে, আপনি আপনার বাবার থুতনির মধ্যে হাত লাগাই দিয়ে বলতেছে, বাবা ওটা গাছের উপর কি? আপনার বাবা বলতেছে, বাবা ওটা হচ্ছে কাউয়া। আপনি কিছুক্ষণ পর আবার প্রশ্ন করেছেন, বাবা ওটা কি? আপনার বাবা আবার বলতেছে, বাবা আমি তো বললাম ওটা কাউয়া। আবার কিছুক্ষণ পর আবার প্রশ্ন করেছেন, বাবা ওটা কাকা করে কেন? এবার আপনি বলতেছেন, বাবা ওটা কাকা করে কারণ ওটাকে ক্ষুধা লাগছে রে বাবা, ক্ষুধা লাগছে। আবার কিছুক্ষণ পর আবার প্রশ্ন করেছেন, বাবা ওটা ক্ষুধা লাগে কেন? বিভিন্ন কিসিংয়ের প্রশ্ন, প্রশ্নের কোনো ঠিক টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা কিন্তু কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বলে নাই একেবারে আসার মার মতো এত প্রশ্ন করিস কেন, এক কথা বারবার বলিস কেন, এরকম কোনোদিন বলে নাই। এক পর্যায়ে যখন একই প্রশ্ন রিপিটেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা কোরআনুল কারীমের মধ্যে রিপিটেশন করেছেন। এটাকে আরবি গ্রামাটিক্যাল ভাষায় তাহাকিক বলা হয়, ইংরেজিতে বলা হয় রিপিটেশন, বাংলায় বলা হয় পুনরাবৃত্তি। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এক কথা বারবার করে বলছি, বারবার করে বলছি, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এক কথা বারবার করে বলছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আপনার বাবা এক পর্যায়ে কি করলেন লক্ষ্য করে দেখেন। আপনি আবার যখন প্রশ্ন করেছেন, বাবা ওটাকে ক্ষুধা লাগে কেন, ওটা কি কয়, কাকা করে কেন, আপনার বাবা কোলের মধ্যেই আপনাকে মৃদু আঘাত করে জড়িয়ে ধরে বুকের মধ্যে অথবা মুখের মধ্যে অথবা গালের মধ্যে চোখের মধ্যে মুখটা লাগাইয়া দিয়া আপনার বাবা আপনাকে বলতেছে, বাবা ক্ষুধা লাগছে রে বাবা, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুরা আমার, এটা গেল বাবার ছোট্ট খতিয়ান। আপনাদের খেদমতে তালাশ করলাম, মায়ের খতিয়ানটা একটু তালাশ করে দেখি তো, মা জননী আপনার জন্য কি করেছে। আমি কিন্তু প্রশ্ন রেখে আসছি, মা বাবা আপনার জন্য যা করেছে এটা যদি আপনি করেন এটা কিন্তু ইনসাফ হবে, ইহসান নয়। কথা কিন্তু বুঝতে হবে, এটা ইনসাফ, সমান সমান। আপনার মা কঠিন শীতের মধ্যে 3 দিন 4 দিন কুয়াশার ছন্ন পরিবেশ থাকার কারণে সূর্য ওঠে নাই, সূর্যের আলো ওঠে নাই। আপনি ক্যাথাগুলা সবগুলা ন্যাকড়া ভিজাই দিয়েছেন সারা রাতের মধ্যে। যেগুলো ল্যাপ ক্যাথা ছিল, কম্বল ছিল, ন্যাকড়া ছিল, ক্যাথা ছিল, এগুলা ভিজাই গেছে প্রসাবের কারণে, পায়খানার কারণে। সকালবেলা আপনার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গোয়াল পরিষ্কার করবে, ভাত রান্না করবে, আপনার বাবা অফিসে যাবে অথবা হাটে বাজারে দোকানে যাবে, ওগুলো খাবার রেডি করবে। এর ফাঁকেই আপনার রাতে যেন কোনো কষ্ট না হয়, সমস্ত ক্যাথাগুলো, সমস্ত ন্যাকড়াগুলো কনকনে শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন পরিবেশে, ওই ছোট্ট একটা পুকুর আছে, যেই পুকুরে পানির মধ্যে হাত দেওয়া যায় না, বরফের মতো পানি, ঠান্ডা। এই পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে, সূর্য যেহেতু নাই এই কারণে চুলার আঁচের মধ্যে, চুলার মধ্যে আগুন লাগাইয়া দিয়া উপরে কিছু দিয়ে তা দিয়ে এগুলো কোনো রকম শুকাই আস্তে করে আবার কম্বলের মধ্যে, বালিশের মধ্যে চাপা দিয়ে রাখছে, রাত্রিবেলা আপনার যেন কোনো কষ্ট না হয়। মুসলমান বন্ধুরা আমার, এগুলো আপনার মা করেছে, মা জননী করেছে আপনার জন্য।
আপনার মা যখন অসুস্থ হয়ে প্যারালাইজড রোগী হয়ে বিছানায় পড়ে আছে, বারান্দায় পড়ে আছে, আপনার বাবা প্যারালাইজড রোগী হয়ে বারান্দার মধ্যে পড়ে আছে, সাইকেলের আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গেই উনি মনে করে মুখটা বাঁকা হয়ে গেছে, ঠিক মতো কথা বলতে পারে না। উনি মনে করেছে আমার বাবা আসছে, আমার পুত্র আসছে। এই কারণেই বাঁকা মুখ দিয়ে বিভিন্ন প্রশ্ন করে, বাবা কোথায় গেছিলি? কিছুক্ষণ আগেই কিন্তু একটা প্রশ্ন করেছে, বাবা কোথায় থেকে আসলি? একবার প্রশ্ন করেছে, আবার মনে নাই, আবার বলতেছে বাবা কোথায় গেছিলি? আমার জন্য যে 5 কেজি আপেল নিয়ে আসতে বলছিলাম, নিয়ে আসছিস? একটা আপেলের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সামর্থ্য নাই। উনি বলতেছে 5 কেজি আঙ্গুর নিয়ে আসতে বলছিলাম, 5 কেজি আপেল নিয়ে আসতে বলছিলাম। ইন দি মিন টাইম আমি আমার বাবাকে আমরা ধমক দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ কথা ছিল, ছোটবেলায় আপনাকে যতবার প্রশ্ন করেছে আপনি কিন্তু রাগান্বিত হন নাই। আপনার সন্তান আজকে রাগান্বিত হয়ে গেল। ইনসাফ করার কথা ছিল, ইনসাফ সমান সমান করলেও তো আল্লাহ খুশি নয়, সমান সমান করলেও আমি আল্লাহ খুশি নয়। আপনার মা আপনার পায়খানার কাপড়গুলা পরিষ্কার করলো, প্রসাবের কাপড়গুলা পরিষ্কার করলো। আপনার মা যখন প্যারালাইজড রোগী, আপনি যদি এই প্রসাব পায়খানাগুলা পরিষ্কার করতে পারেন তাহলে আল্লাহর ভাষায় এগুলো ইনসাফ হবে। এখনো কিন্তু ইহসান হয় নাই। অথচ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ ইনসাফ শব্দটা ব্যবহার করেন নাই। উনি বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান করতে হবে, ইনসাফ করে আমার কাছে আসলে আমি খুশি নয়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইরা কান লাগান, খুব চিকন করা কান লাগান। যুবকদের অনেক যুবকদের কাছে দেখেছি, এই কারণে এই ওয়াজটা ধরেছি। যুবক ভাইরা কান লাগান। মা বাবা একটা বিষয় জানে না আপনার, কিন্তু হঠাৎ করে বরদোয়া করে দিয়েছে। এই বিষয়টা জানে না কিন্তু বরদোয়া করে দিয়েছে। ওই দোয়াটা, ওই বরদোয়াটাও আপনার জীবনে লেগে যাবে। একটা বিষয় জানতো না কিন্তু বরদোয়া করেছে, বরদোয়া যদি করেই ফেলে তাহলে বরদোয়াটা কিন্তু লেগে যাবে। কথা বুঝতে পারছেন? হযরতে জুরাইস রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি ছিল, জবরদস্ত একজন আলেম, সারাক্ষণ ইবাদত বন্দেগী করে, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে, নফল ইবাদত করে, মানুষকে দাওয়াত দেয়, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিতের ব্যাপারে বিভিন্ন কাজ করে, আল্লাহওয়ালা ব্যক্তি। মুসলমান বন্ধুরা আমার, ঘরের মধ্যে নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় নফল নামাজের নিয়ত করছে। তার মা এসে একদিন ডাক দিচ্ছে, বাবা জুরাইস। পর্দার অন্তরালে মায়েরা আছেন, মায়েরা কান লাগান, আপনাদের উদ্দেশ্যে এই ওয়াজটা ধরছি। জুরাইস, ও জুরাইস, ঘরের মধ্যে আছিস নাকি বেটা? মা তো জানে না ঘরের মধ্যে জুরাইস নামাজরত অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? নামাজরত অবস্থায় উনি মনে মনে চিন্তা করতেছে, নামাজ আর 1 রাকাত আছে, নামাজটা শেষ করে তারপরে আমি দরজাটা খুলে দিব। মা শুধু ডাকতেইছে, জুরাইস জুরাইস, ঘরের দরজা খুলিস না কেন বেটা? জরুরি একটা আলাপ আছে, আলাপের কারণে তোর কাছে আসছি। জুরাইস রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করার আগে মা একটু রাগান্বিত হয়ে ফেরত চলে গেছে। জুরাইস রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, মা যেহেতু চলেই গেছে, আর 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজটা শেষ করে আমি মায়ের কাছে যাব। জুরাইস রহমতুল্লাহ আলাইহির নিয়ত কিন্তু ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? জুরাইস রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় রাকাতে আরো 2 রাকাত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, নিয়ত করে ফেলেছে। ইন দি মিন টাইম মা জননী এসে দরজার কাছে টাক টাক করে শব্দ করে ডাক দিয়ে বলতেছে, জুরাইস, ও জুরাইস, ঘরের মধ্যে আছিস নাকি বেটা? যখন রাগান্বিত হয়ে গেছে জুরাইস রহমতুল্লাহ আলাইহি, আর মাত্র 1 রাকাত নামাজ আছে, 1 রাকাত নামাজ শেষ হলেই দরজাটা খুলে দিবে। জুরাইস রহমতুল্লাহ আলাইহি
কোনোভাবেই কথাও বলতে পারতেছে না, নামাজও ছেড়ে দিতে পারতেছে না। ইন দি মিন টাইম জুরাইসের মা মুখ ফসকে তার মুখ থেকে বের হয়ে গেল, ও জুরাইস, তোর মা ঘরের দরজার সামনে কতক্ষণ ধরে তোকে ডাকতেছে, তুই দরজা খুলিস না বেটা, যা আজকে আমি তোর মা তোকে বলে দিলাম, মৃত্যুর আগে ব্যভিচারিণী নারীর মুখ না দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোকে মৃত্যুতে নিবে না। প্রতিটা মেয়ের মুখ না দেখে আল্লাহ যেন তোকে মৃত্যুতে না নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম একটা দোয়া করে দিলেন। জুরাইসের কোনো দোষ ছিল? আপনারা বলেন, জুরাইসের কোনো দোষ ছিল? ও যুবক, কান লাগান, আপনার দোষ নাই, কিন্তু মা বাবা আপনার জন্য বদদোয়া করেছে, তাস করে বদদোয়া টিক চিহ্ন দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি কিছুদিন আগে টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখেছিলাম। কাবা ঘরের একজন ইমাম সাহেব, বন্ধুরা আমার, নিগ্রো জাতি, নাইজেরিয়ার নিগ্রো জাতি, কালো কুৎসিত একজন ইমাম। এই ইমাম সাহেবের সাক্ষাৎকার দিয়েছিল। ওনাকে সাংবাদিক প্রশ্ন করতেছে, আপনি জাতিতে নিগ্রো, আপনার চেহারাও তো কুৎসিত, আপনি কালো, কিন্তু কাবা ঘরের ইমাম সাহেবের দায়িত্ব, এত দামি একটা দায়িত্ব আপনি পেয়ে গেলেন, এটা কি কারণে দায়িত্বটা পেয়ে গেলেন একটু বলেন তো? আপনি যোগ্যতাটা যে অর্জন করলেন, এই যোগ্যতাটা কিভাবে অর্জন করলেন আপনি বলেন? এই কাবা ঘরের ইমাম সাহেব সাক্ষাৎকারে বলতেছিল, আমার মা জননী আমার জন্য একদিন বরদোয়া করেছিল, এই বরদোয়ার কারণেই আমি কাবা ঘরের ইমাম হয়েছি। আল্লাহু আকবার বলে, বরদোয়া করেছিল, বরদোয়া। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর বরদোয়া করলে আবার কাবা ঘরের ইমাম কেমনে হয়? কথা বলেন, ঠিক কি না? ছোটবেলায় এই নিগ্রো ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ছোটবেলায় আমার মা জননী রান্না বান্না করতেছে, রান্নার কি যেন কাজ করতেছে, টিউবওয়েল থেকে কূপের মধ্য থেকে একটু পানি নিয়ে আসতে বলছে, আমাকে একটু বলছে, বেটা কোথায় যাচ্ছিস খেলার জন্য, সারাদিন খেলাধুলা করে বেড়াস, এক জাগ অথবা এক বালতি পানি চেয়েছে, পানিটা একটু দিয়ে যা। অনেক ঘাট তেরামো করে মায়ের কথা ওভারটেকিং করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, তার মানে খেলার সাথীরা ওখানে অপেক্ষা করছে, মায়ের কথা শোনার টাইম নাই। মা জননী তখন ডাক দিয়ে বলতেছে, যা যা যা, তোর দ্বারাই সংসারের কোনো কাজ হবে না, যা কাবা ঘরের ইমামতি করে খাস, যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টিক চিহ্ন দিয়েছে, যা তোর মা তোর জন্য বরদোয়া করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কাবা ঘরেরই ইমাম বানায়া দিলাম। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ইনসাফ নয়, ইহসান। আপনার পিতামাতা যদি আপনার জন্য বরদোয়া করে, না জেনে বরদোয়া করে, বরদোয়ার মধ্যে টিক চিহ্ন দেওয়ার মালিক কে? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, জুরাইস রহমতুল্লাহ আলাইহি উনি তো জানে না ওনার মা ওনার জন্য বরদোয়া করেছে, তাহলে মায়ের কাছে ক্ষমা চাইতো। উনি যেহেতু এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ধর্মভীরু ব্যক্তি, কামিল একজন ব্যক্তি, কিছুদিন পর ওনার আস্তানার মধ্যে, ওনার যেখানে দরবার ছিল, এই দরবারের মধ্যে ওই এলাকার একজন সুন্দরী পথিতা মেয়ে, যৌন ব্যবসা করে ব্যভিচারিণী একজন মহিলা ওনার আস্তানার মধ্যে চলে আসছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যে মায়ের দোয়ার মধ্যে টিক চিহ্ন দিয়েছে, জুরাইস রহমতুল্লাহ আলাইহি সুটাম দেহের একজন অধিকারীর ব্যক্তি ছিল, সুন্দর চেহারার একজন নুরানি চেহারার একজন অধিকারী যুবক ছিল। এনার দরবারে এসে ঘরের মধ্যে প্রবেশ করে এই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও জুরাইস, আমি তোমার সঙ্গে একটু যৌন অপকর্ম করতে চাই। তোমাকে দেখে আমি লোভ লালসা কোনোভাবেই আমি থামতে পারি না, আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করেছি, আমার জন্য এলাকার কত যুবক ভাইরা পাগল, তুমি কি আমাকে দেখে একটু আসক্ত হতে পারো না? জুরাইস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন,
আল্লাহর কথা মনে হয়েছে, এই মহিলাটাকে ঘাড় ধাক্কা দিয়ে তার দরবার থেকে বের করে দিয়েছেন। এটাই রাগ, এটাই তার মনের মধ্যে একটা খুব প্রচন্ড একটা ক্ষোভ। এই কারণেই এই মহিলাটা যাওয়ার আগেই বলে দিয়েছে, ও জুরাইস, আজকে তুমি আমাকে তোমার দরবার থেকে বের করে দিলে, এই দরবার থেকে তোমাকে যদি বের করে না দিতে পারি, আমি কোনোভাবেই আমার নাম এটা নয়। এভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করেছে, আমি অমুক ব্যক্তি নয়। এরকম আছে না নাই বলেন? চ্যালেঞ্জ করে। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের দোয়া কখনো বিফলে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। জুরাইস রহমতুল্লাহ আলাইহি চুপচাপ দরবারের মধ্যে অবস্থান করছেন। ইন দি মিন টাইম জুরাইস রহমতুল্লাহের দরবারটা ঘেরাও করা হলো, পুলিশ বাহিনী দ্বারা ঘেরাও করা হলো, পুলিশ বাহিনী দ্বারা ঘেরাও করা হলো। জুরাইস রহমতুল্লাহ আলাইহি কিছু বুঝে ওঠার আগেই তার হাতের মধ্যে যখন রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র প্রশ্ন করতেছে, আমার অপরাধ কি আপনি একটু বলেন। উনি বলতেছে, অমুক এলাকার মধ্যে একটা মেয়েকে তুমি ধর্ষণ করেছো, তোমার দরবারের মধ্যে ঢুকায়ে, তোমার এই আস্থানার মধ্যে ঢুকে তুমি ধর্ষণ করেছো। ওই মহিলাটা গর্ভবতী হয়েছে, ওনার সন্তান হয়েছে, মেয়েটা কুমারী ছিল। কিন্তু ওই মহিলা কাজী অফিসে গিয়ে, অর্থাৎ রাজ দরবারে গিয়ে বিচার দিয়েছে, এই সন্তানেরই পিতা অমুক এলাকার যুবক জুরাইস। কেমন একটা প্যাঁচ লাগে গেছে। সন্তান প্রসব হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি অবিবাহিত, তোমার সন্তান হয়েছে, ব্যাপারটা কি? ওই এলাকার যিনি কাজী ছিলেন, বিচারক ছিলেন, রাজা ছিলেন, ওনার রাজ দরবারে যখন ধরে নিয়ে গেছে তাকে, তখন উনি সমস্বরে বলে দিয়েছে, আমার এই সন্তানের পিতা অমুক দরবারের একজন হুজুর, ওই হুজুর জুরাইস। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, বাবাদিরা আমার, জুরাইস রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ ঠিক আছে, জুরাইস রহমতুল্লাহ আলাইহি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি কোনোভাবেই প্রমাণ করতে পারছে না এই সন্তানের পিতা আমি নয়, এরকম প্রমাণ করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো, তুমি একমাত্র সাহায্যকারী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, যখন কোনো মুসিবতে পড়ে যাবেন, তখন ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, আর সাহায্য চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের। কোনোভাবে কোনো মাজারের কাছে যাবেন না, কোনোভাবে কোনো মাজারের কাছে যাবেন না বন্ধুরা আমার। মাজারওয়ালা আপনাকে কোনো কিছু দিতে পারবে না। সাহায্য চাওয়ার জন্য কোনো পীর সাহেবের কাছে আপনি যাবেন না, পীর সাহেব আপনাকে কোনো কিছু দিতে পারবেন না। পীর সাহেবের কাছে যাওয়ার একটাই মাত্র উপায় আছে, একটাই মাত্র কায়দা আছে। কোনো পীর সাহেবের দরবারে আপনি যেতে পারবেন শুধুমাত্র এলেম অর্জন করার জন্য, আপনি সূরা কেরাত ঠিক করে নেওয়ার জন্য। কোরআনুল কারীমের কোনো বিষয় যদি আপনি না বুঝতে পারেন, ওস্তাদ হিসাবে তাকে মানবেন, তাকে বলবেন, হুজুর আমাকে একটু সূরা কেরাত মস্ক করান, আমাকে একটু জিকির শিখান, আমাকে একটু নামাজ শিখান, আমাকে এই বিষয়টা আমি জানি না এটা শিখান। কোনো কিছু শিক্ষা নেওয়ার জন্য সেখানে যেতে পারবেন, কিন্তু কোনো কিছু নেওয়ার জন্য আপনি ওখানে যেতে পারবেন না। মুসলমান বন্ধুরা আমার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ, আমার বিষয় ছিল ঈমান নষ্ট হয়ে যাওয়ার তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো আমরা মানুষের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খালিকের দরবারে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে যায়। আল্লাহ বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাঝখানে কোনো দালাল কেউ নাই, দালালের কোনো কারবার নাই। সরাসরি আমার ইবাদত করবে আর আমার কাছে চাইবে। গভীর রাত্রিতে আপনার 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন, 6 রাকাত নামাজ পড়বেন। আপনার 2টা 4টা 5টা 10টা 15টা 100টা সমস্যা, সংসারের সমস্যা, আপনি সমস্ত সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা লাগান। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিবে। আপনি কেন আপনার ঈমানটাকে বিক্রি করবেন, ঈমানটা নষ্ট করবেন, মুশরিক হয়ে যাবে।
মুসলমান বন্ধুরা আমার, জুরাইস রহমতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে অন্তরের মধ্যে জানায় দিল। রাজাকে ডাক দিয়ে বললেন, কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, কাজী সাহেব, আমি আপনার যে কোনো বিচার মেনে নিতে রাজি, যে কোনো রায় মেনে নিতে রাজি, তবে আমাকে প্রমাণ করার জন্য একটা মাত্র সুযোগ দিন। সুযোগটা হলো ওই 5 দিন 7 দিন 8 দিন 10 দিনের যে শিশু সন্তান, ওই শিশু সন্তানটাকে আমার কাছে একটু নিয়ে আসতে হবে, আমার সামনে একটু নিয়ে আসতে হবে, ওকে একটু আমি দেখতে চাই। কাজী সাহেবের কাছে যখন শেষ ইচ্ছাটা পোষণ করলেন, তখন ওই সন্তানটাকে নিয়ে আসা হলো। বন্ধুরা আমার, সন্তানটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন জুরাইস রহমতুল্লাহ আলাইহি। সন্তানটার মুখের মধ্যেই জুরাইস রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে, জিহ্বা থেকে এতটুকু লালা, এতটুকু থুতু ওই সন্তানটার মুখের মধ্যে শুধু লাগায়ে দিল। মুখের মধ্যে লাগায়ে দিয়ে জুরাইস রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, এ শিশু সন্তান মাসুম বান্দা, তুই একমাত্র আমার সাক্ষী রে, তুই একটা বার শুধু বলে দে তোর জন্মদাতা পিতাকে। জুরাইস রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মানুষ সাক্ষী, অনেক মানুষ ওখানে উপস্থিত ছিল। এই শিশু সন্তানের জবানটা 1 মিনিটের জন্য ওপেন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বন্ধুরা আমার, জুরাইস রহমতুল্লাহ আলাইহির সামনে, রাজার সামনে, কাজী সাহেবের সামনে সন্তানটা ডাক দিয়ে বলতেছে, তোমরা পৃথিবীর মানুষ কান খুলে শ্রবণ করো, আমার জন্মদাতা পিতা অমুক এলাকার মধ্যে একজন রাখাল আছে, গরু চড়াই, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা জুরাইস রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ নাই। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার প্রতিফলন স্বরূপ মায়ের দোয়া যে কবুল করেছে। বন্ধুরা আমার, মা দোয়া করেছে, ও জুরাইস, তুই মৃত্যুর আগে ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোকে নেবেন না। মুসলমান বন্ধুরা আমার, পিতামাতার জন্য দোয়া করা হবে। আপনারা এই এলাকার মধ্যে এই মাহফিলটার আয়োজন করেন, আপনাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, অর্থ এলাকা সহ মুসলিম উম্মাহের জন্য দোয়া করা হয়। এই মাহফিলের শেষে আবার তাবারকের ব্যবস্থা আছে, তাবারক দেওয়া হয়। আমি আপনাদের খেদমতে ওয়াজ কিন্তু এখনো শেষ করি নাই, আরো 1 ঘন্টা ওয়াজ চলবে। আপনারা যদি রাজি থাকেন, সর্বোপরি কিয়ামতের ময়দানে তোমার পয়গম্বরের শাফায়াত নসিব করেন, বলেন আমিন। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে, গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখ জনতার মাঝে গধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। মারহাবা বলেন। ভাই হয়ে গেছে, এখন দোয়ার দিকে যাব। আর কেউ আছেন, কেউ দিবেন? 1 মন 2 মন ধান চাল মোটামুটি সব বরাদ্দ হয়ে গেছে। সকলে একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই একটু যারা আছেন সবাই একটু খুব দ্রুত একটু তাড়াতাড়ি সামনে আসেন, তো সামনে আসেন। 10 মিনিট ওয়াজ হবে। আপনার পবিত্র শাবান মাস, শাবান মাসের, এই মাইকটা ঠিক করে দাও রে বাবা। এই মাইকের অপারেটরটা কোথায় গেল? এই বাবা, এই মুসিবত না, এগুলা ছেলেবেলের মাইক যে। এই মাইকের অপারেটর কোথায় গেল বাবা? হ্যাঁ, কোথায় গেল বাবা? মাইকটা এরকম করতেছে বাবা, ডিস্টার্ব। তারপর ঘুরে দাও, আবার ওদিকে ঘুরে দাও। আচ্ছা থাক, আলহামদুলিল্লাহ বলেন। ভাই একটু একবারে মানে এগুলো চুপচাপ একটু করে নেন। আমি 10 মিনিট একটু কথা বলবো ভাইদের সঙ্গে, কথা বলবো। পবিত্র শাবান মাস তো, শাবান মাসের একটা হক আছে। ভাই আপনারা ভালো আছেন তো নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস, মায়েরা পদ্মার অন্তরালে আছেন, এখানে একটু আস্তে কথা বলতে হবে। হুজুর একটু 10 মিনিট কথা বলবো, বুঝছেন? তাদের সঙ্গে মানে মাহফিলের একটা আদব আছে, বুঝছেন? মাহফিলে আমরা যেখানেই মাহফিল করতে যাই, আমার এটা বৈশিষ্ট্য, মাহফিল
মাহফিল শেষ করার পর আপনারা কিছু হাদিয়া আমাদেরকে দেন না? এটা দেন, সাধ্য মতো আপনারা হাদিয়া একটা দেন। আমি দিনের কিছু কথা বলার জন্য, দিনের কিছু কথা বলার জন্য এখানে আসছি। আমার কতটুকু কথা আপনারা শুনেছেন, কতটুকু কথা আপনাদেরকে দিতে পেরেছি, আমি হাদিয়া নিব কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি, এটা কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হবে, ধরা হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে ডেকে নিয়ে একটু 10 মিনিট কথা বলবো, খুব প্রয়োজনীয় কথা, যে কথাগুলো বললে অন্তত 10 মিনিটের মধ্যে মাহফিলের একটা হক আদায় হয়ে যায়। মোটামুটি আপনারা কয়েক জুমা থেকে আপনারা শুনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রজব মাস এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা বলেন ঠিক কিনা? এই দোয়াটার অর্থটা কি আপনারা জানেন? এই দোয়ার অর্থটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তিনি এই দোয়াটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই দোয়াটা শুরু করে দেন। কখন দোয়া করেন এটা? সর্বসময়, যেখানে যে অবস্থায় থাকবেন, নামাজ পড়ে, ফরজ নামাজের পর আপনি হাত তুলে দোয়া করছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেখানে যে কাজেই ব্যস্ত থাকেন, যখনই মনে হয়েছে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার অর্থটা হলো, আল্লাহ তুমি পবিত্র রজব এবং শাবান মাসে আমাকে হায়াতে তৈয়বা দান করো এবং পবিত্র রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। পবিত্র রমজান মাসে আমাকে পৌঁছায় দাও। এই রমজান মাস আমি একটা সুযোগ পাচ্ছি, এই সুযোগে যেন আমি সৎ ব্যবহার করতে পারি, আমার জীবনের গুনাহ রাশি যেন আমি মাফ করে নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীকে একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়া বেশি বেশি কেন পড়বো? আপনি একটু ব্যাখ্যা করে, তাফসীর করে আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা কান খুলে শ্রবণ করো। পবিত্র রজব মাসের যখন চাঁদ উঠে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতগুলো, আটটি জান্নাত সজ্জিত করার জন্য কোটি কোটি রহমতের ফেরেশতা, কোটি কোটি রহমতের মিস্ত্রি ফেরেশতা দ্বারা জান্নাতটাকে সজ্জিত করার জন্য তারা ওখানে ফেরেশতা লাগায় দেয়, নিবেদিত করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, কান খুলে শ্রবণ করো। সাহাবী, কান খুলে শ্রবণ করো। তামাম পৃথিবীর মানুষগুলাকে তুমি জানাইয়া দিবা, তোমরা জানাইয়া দিবা, জান্নাতের মধ্যে যে মিস্ত্রিটা আজকে নিয়োগ করা হয়েছে, যে মিস্ত্রিটা কাজের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে, কিয়ামত হয়ে যাবে, যতগুলো রমজান মাসের রোজা আসবে, শাবান মাস আসবে, রজব মাস আসবে, এই মিস্ত্রিটাকে আর রং চং করার জন্য জান্নাতের মধ্যে আর ডাকা হবে না। এত কোটি কোটি মিস্ত্রি বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চোখ দ্বারা মনিটরিং করেন। আপনারা দেখবেন আপনাদের এলাকার মধ্যে যখন মন্ত্রী মিনিস্টার আসে, প্রাইম মিনিস্টার আসে, তখন এলাকার মধ্যে বিভিন্ন ভাবে গেট সাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? আবার গেট শুধুই তরুণদার শুধু সাজানো হয় এমন নয়, যেই রাস্তা দিয়ে মিনিস্টার যাবে, প্রেসিডেন্ট যাবে, ওই রাস্তার মধ্যে গাছগুলার মধ্যে রং করা হয়, প্রেসিডেন্ট যাবে, মন্ত্রী যাবে। জান্নাতের সমস্ত দেওয়ালগুলা রং করা হচ্ছে, জান্নাতের সমস্ত দরজাগুলো রং করা হচ্ছে, গিলাফগুলো পরিবর্তন করা হচ্ছে, গেটের মধ্যে যেগুলো চাদর আছে, গেটের মধ্যে যেই কাপড়গুলো দেওয়া আছে, এই কাপড়গুলো পরিবর্তন করা হচ্ছে, বিভিন্ন মিস্ত্রি নিয়োগ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা
একটা নয়, দুইটা নয়, 3 দিন, 4 দিন, 30 দিন, 35 দিন এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রজব মাস অতিবাহিত হয়ে গেল, শাবান মাস চাঁদ উঠে গেল, শাবান মাসও অতিবাহিত হতে চলেছে। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কেউ যদি রমজান মাস পাও, নিজের গুনাহ রাশি যদি ক্ষমা করে না দিতে পারো, সেই মানুষটা হচ্ছে ধ্বংস হোক, সেই মানুষটা হতভাগা। আল্লাহর নবীর সামনে যখন জিবরাইল আমিন এরকম কথা বলেছে, আল্লাহর নবী এটাকে সমর্থন জানিয়েছেন, আমিন বলেছেন। এর পিছনে কারণটা হলো, রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে বন্ধুরা আমার, রহমত, মাগফিরাত, নাজাত। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হলো, অন্য কোনো মাস কিন্তু 3 ভাগে ভাগ করা নাই। আর রমজান মাস যে 3 ভাগে ভাগ করা হলো, 3 ভাগে ভাগ না করে 4 ভাগে ভাগ করলে অসুবিধা কি ছিল? এই 3 ভাগে ভাগ করার পিছনে কারণটা হলো, আমাদের পৃথিবীর জমিনে 3 শ্রেণীর কিছু মানুষ আছে বন্ধুরা আমার। এই 3 শ্রেণীর মানুষ রমজান মাস পাওয়ার পর তার গুনাহ রাশি যদি মাফ করে না নিতে পারে, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ মাফ করে নেওয়া সম্ভব নয়। যাদের একটু কম গুনাহ, রহমতের 10 দিনের মধ্যেই তার গুনাহ রাশি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদের আরেকটু বেশি গুনাহ, মাগফিরাতের এই 10 দিনের মধ্যেই তার জিন্দেগীর গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েই দেন, যদি সে চাইতে পারে, তার ইখলাস ঠিক থাকে, চাওয়ার পদ্ধতি ঠিক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, যেই মানুষটা গুনাহ করতে করতে গুনার বোঝা এত বেশি হয়ে গেছে, সওয়াবের দিকে তাকানোর কোনো টাইম নাই, সওয়াব পাওয়া যায় না, নেকির পাল্লার ওজনটা অত্যন্ত কম, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ও বন্ধুরা আমার, পবিত্র রমজান মাসের শেষ দশকের মধ্যে যখন এই মানুষটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে, সিহরি খাওয়ার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দেয়। যাই নামাজের দ্বারার আগেই, জমিনের মধ্যে তার চোখের পানি পড়ার আগেই, এই চোখের পানিটা 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত বাবারা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা কান খুলে শ্রবণ করো। যখন এই মিস্ত্রিগুলা জান্নাতটা সজ্জিত করার জন্য 1 মাস 2 মাস কাজ করে, হঠাৎ করে 35 দিন, 40 দিন, 60 দিন যখন অতিবাহিত হয়ে যায়, 60 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রিদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মিস্ত্রিরা, তোমরা কান খুলে শ্রবণ করো, ও আমার রহমতের ফেরেশতারা, তোমাদেরকে আজকে ছুটি দিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছুটি দিয়ে দিলাম, তোমাদের ছুটি। ফেরেশতার একজন সর্দার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমরা তো আজকে ছুটি নিব, কিন্তু ছুটির আগে একটা প্রশ্ন করতে চাই। আমরা অনেক দিন যাবত জান্নাতের মধ্যে কাজ করতেছি, কোন রকম অসুবিধা হয় নাই, নতুনত্ব কোনো কিছু দেখি নাই, কিন্তু আজকে নতুন একটা জিনিস আমরা দেখেছি। আমরা 60 দিনের মাথায় যখন রজব মাসের প্রথম চাঁদ উঠেছিল, ওই চাঁদ ওঠার পর থেকে আমরা কাজ করে আসতেছি। আজকে 60 দিনের মাথায় হঠাৎ করে একটা বাতাস জান্নাতের মধ্যে প্রবাহিত হতে লাগলো। এই জান্নাতের মধ্যে এই বাতাসটা অনেক মৃদু বাতাস। এই বাতাসের আওয়াজে সুন্দর করে সমস্ত পর্দাগুলা দুলতেছিল, পর্দাগুলা কিনকিন ঝুনঝুনি শব্দ হচ্ছিল, একটার সঙ্গে আরেকটা বাড়ি খাচ্ছিল আর ঝুনঝুন শব্দ হচ্ছিল। এই শব্দটার দ্বারা একটা গানের তালের মতো আওয়াজ শুরু হয়ে গেল। ফেরেশতাদের কাছে মনোমুগ্ধকর একটা পরিবেশ মনে হলো। এমন পরিবেশ তো আর কোনোদিন দেখি নাই। রব্বে কারীম, এই পরিবেশটা কেন হলো? এরকম আওয়াজ কোথা থেকে আসলো? আর এরকম বাতাস কোথা থেকে প্রবাহিত হলো? কেনই বা প্রবাহিত হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, কান খুলে শ্রবণ কর। রহমতের ফেরেশতারা, কান খুলে শ্রবণ করো। এই মৃদু বাতাসটা অন্য কিছু নয়। তোমরা কি জানো, পৃথিবীর জমিনে আজকে পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে। পবিত্র রমজান মাসের চাঁদ উঠেছে। আজকে যারা তারাবি দিয়ে পবিত্র রমজান মাস শুরু করবে,
আর সেহেরি ইফতার দিয়ে পবিত্র রমজান মাস শেষ করবে, তাদের জন্যই এই জান্নাতটা সজ্জিত করা হলো, তাদের জন্যই এই জান্নাতটা আমি বরাদ্দ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্যই এই জান্নাত সজ্জিত করা হচ্ছিল এই এতদিন থেকে রহমতের ফেরেশতা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। দুটো জিনিস কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার জন্য সাফায়েত করবে, আপনার উকালতি করবে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এই কারণে সামনে রমজান মাস, এই রমজান মাসের হক আপনি যেন আদায় করতে পারেন, হালাল হারাম বেছে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। পবিত্র শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। ফ্রিজ ভর্তি মাছ রাখবেন, এটার প্রস্তুতি। জিনা জনাব আপনার যাবতীয় আমলের একটা প্রস্তুতি। আপনি কতটুকু আমল বাড়াবেন, কতটুকু কাজ সংসারের কাজ কমায়ে দিবেন, আপনার দায়িত্ব কমাইয়ে দিয়ে আপনি নামাজ বন্দুকি বিভিন্ন আমল একটু বাড়াবেন। আর ইস্তেগফারের মাস, তওবার মাস, জিন্দিগি ভর অনেক গুনাহ করেছেন, এই পবিত্র রমজান মাসে আপনার তামাম জিন্দিগির গুনাহ যদি মাফ করে না নিতে পারেন আর জীবনে কোনোদিন পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পবিত্র রমজান মাসের হক আদায় করার সুযোগ এবং তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। নগদ 88